বর্ষা শুরু হয়ে গেল। এই পুরো মেঘলা আকাশ, যেরকম বর্ষাকালে হয় সেরকমই রয়েছে। তবে বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু হবে। এবার চাদর ফাদরগুলো সকালে তুলে দিলাম, ভাবলাম কেচে দিই, আর ভালো লাগছে না। দেখা যাক, একটুখানি রোদ, চাদর কাচলে একটুখানি রোদ না দিলে না বেশ ভালো লাগে না। চাদরগুলো মনে হয় ন্যাতে স্যাঁতস্যাঁতে এরকম, কিন্তু রোদ ওঠার তো আজকে কোনো সওয়ালই নেই। তাও কেচে দিচ্ছি, উঠিয়ে নিয়েছি যখন, তাই ভাবলাম কেচে দিই। যাক গিয়ে যা হবে আর কি করা যাবে। আয়রন করে নেবো, একটুখানি গরম করে নেবো। তো যাই হোক, অভি গেছে ক্যান্টিনে, আমি চা ভিজিয়ে দিলাম, এখানে চা খাবো আমার জন্য। আর চলো চাল টালগুলো ধুয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাকি কাজে আসি। চিকেনটা বার করে দিই, চিকেনটা করব। কালকে একটার মধ্যে হয়নি, তাই জন্য এই ছোটোটায় অল্প রেখে দিয়েছি, আর এটাতে ভরা রয়েছে। 1.5 কিলো এনেছে বলছে চিকেন, থাক দুটোই। জল দেবো না, জল দিলে না কিরম পানসে স্বাদ হয়ে যায়, মানে স্বাদটা পানসে হয়ে যায়, তাই জন্য জল দেবো না, এমনি থাক। দেরি আছে তো করতে। চলো চালটা ধুই। বিছানার চাদর তো বদলে দিলাম, কিন্তু এখনো মানে গোজা হয়নি চারদিকে, সেটা অভি করবে। এটা রেখে দিলাম সব ঠিক করে সমান করে, বাকি ও এসে টান টান করে যখন গুজবে তখন এই কুচকানোগুলো আর থাকবে না। তো গোজা হয়নি বলে এরকম লাগছে কুচকে। চা আজকে গাছে জল টল দেওয়া নেই বলে ভাবলাম চাদরটা পেতে দিই, তারপর চাটা খাই। চলো। আর এখানে পায়রাগুলো সব জল খাচ্ছে, এখানে সব কি সুন্দর। কিন্তু ছাদটায় দেখো কেউ শ্যাওলা পড়ে যাচ্ছে জলে, বৃষ্টির জলে, নতুন হয়েছে। যাই হোক চলো। বাবা কি মেঘ পড়েছে কালো। বাজে এখন 10টা 5, স্নান পুজো সব হয়ে গেল, চাদর ফাদরগুলো মেলে দিয়েছি। এখনো সেইভাবে বৃষ্টি এই পিটি শুরু হয়ে গেল গো, এই চলবে। যাই হোক চাদরগুলো যাই না শুকাবে, কেন হাওয়া থাকলে ভালো হতো, হাওয়া থাকলে হাওয়ায় শুকিয়ে যেত। তাই সেরকম জোরে বৃষ্টি না হলে তাহলে আমার ওপরটা শেড আছে, অসুবিধা হবে না। যাই হোক মেলে দিয়েছি। আর একটু লেট হয়ে গেল আজকে এই ওয়েদারে না, মানে বসে পড়েছি, চা টা খেয়ে না বসে পড়েছি, আর কাজ করতে ইচ্ছা করছিল না। আর যাই এবার ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট বানাবো না কিছু, আজকে কলা দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে সব দিয়ে খেয়ে নেবো। মানে অভিও নেই, আমি আর মা খাবো, ব্যাস ওই খেয়ে নেবো। তারপর রান্না করব, চিকেন করব, আর কি তরকারি পাতি কী করবো আছে, কালকের কিছু কচুলতি পতি তো সব আছে, ডালও আছে, বেশি কিছু করব না। চিকেন আর একটা কিছু তরকারি করব, ব্যাস, আর কিচ্ছু করবো না। তো চলো ব্রেকফাস্টটা খাই, তারপরে আসছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরে। এই যে আমগুলো কেটে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে, এখন ঢেঁড়স ভিজিয়েছি, ভাবছি ঢেঁড়সই তরকারি করে দেবো। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমি তো বেরিয়েছিলাম ক্যান্টিন, শ্রাবন্তী হয়তো বলে দিয়েছে। তা আজকে ক্যান্টিন থেকে আর বাড়ি ফিরলাম না, আজকে আমার বন্ধুর বাড়ি এলাম, শ্রাবন্তদার বাড়ি এলাম। সে আজকে আমাকে ব্রেকফাস্ট খাওয়াবে, আর একটু ঘোরাঘুরি করবো এরিয়াটা। আর কালকে তো দেখলে চিকেন টিকেন এনে দিয়েছি, শ্রাবন্তী তো বানিয়ে নেবে চিকেন টিকেন। আর এই ব্রেকফাস্টটা করে তারপরে যাব। এই সামন্তদা, এই যে সামন্তদা, একদম চিনার পার্কের সামনেই এখানে বাড়ি। এখন এটা হচ্ছে 3তলা বাড়ি, উপরে আরও আছে। আমরা আরামসে বসেছি। আর ওখানে ম্যাডাম, এই যে মিসেস সামন্ত ম্যাডাম, ঠিক আছে। তা এই প্রথমবার এলাম এনার ঘর বাড়ি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাক ভালো লাগছে বেশ। ক্যান্টিনের আলাপ হয়, আর ওখান থেকেই চলে যাই আমরা প্রত্যেক মাসে, কিন্তু আজকে আমি ফিরে এলাম, মানে এনার ঘরে এলাম। চলো পরে দেখা হচ্ছে তোমার। বসলাম আর একটা রুমে আমরা ব্রেকফাস্ট করতে। এই যে এয়ারপোর্ট, সামন্তদার ঘর থেকে এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, মস্ত দারুণ লোকেশন, একদম ফুল এয়ারফিল্ডটা দেখা যাচ্ছে যেখান থেকে টেক অফ ফ্লাই করে। দেখো কি সুন্দর, ওনার ছাদ থেকে দেখা যাচ্ছে। আর গাছপালা তো আছেই প্রচুর চারিদিকে, হেভি ভিউ, খুব সুন্দর ভিউ।
পুরো রানওয়েটা আছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ দিন। না এখন দিতে হবে না, আরেকবার আসবো নিয়ে যাবো। এইটা পুদিনা পাতা দিল গাছের নিজের বৌদি। চাদরগুলো হাওয়া তো দিচ্ছে, হাওয়াতে যদি টেনে যায়, অনেকটা টেনে গেছে। ব্যাপার হচ্ছে বৃষ্টিও পড়ছে না, তার সাথে এবার এই নিচেগুলো ভিজে যাবে। এই দেখো ভিজেও যাচ্ছে হাওয়াতে, কিন্তু উপায় নেই ছাড়া করে কী করবো, দেখি কী করা যায়। সব বাজে এখন 12টা বাজেনি, 12টা বাজতে 5। তো চিকেন বসিয়ে দিয়েছি, আর এখানে ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে, একদম মাখা মাখা। একটু টমেটো আর 2-3 কোয়া রসুন পেস্ট করে দিয়েছি, আর কিছু দিইনি। হ্যাঁ, আর একটু ম্যাগি মশলা সামান্য একটু দিয়েছিলাম, ব্যাস এই হয়ে গেছে। আর আজকে চিকেনটা ম্যারিনেট করে রাখিনি, ভেবেছিলাম ম্যারিনেট করে রাখবো, কিন্তু ম্যারিনেট করে আর রাখলাম না। ওই মশলাটা না খুব মানে মিহি পিসিনি, একটু দানা দানা পিষেছি মশলাটা, একটু দানা দানা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু দানা দানা রেখেছি, তাহলে না বেশ গ্রেভিটা বেশ ভালো হয়, দানা দানা বেশ ভালো লাগে। একদম মিহি হয়ে গেলে না কীরকম একটা ক্যাতক্যাতে ভাব হয়ে যায়, তাই জন্য আমি ভাবলাম আজকে একটু দানা দানা রেখে ওরকম করেই পিসবো। তো এই দানা দানা রেখে পিষেছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, আর এই কাঁচা লঙ্কাগুলো চেরা দেবো বলে তাই দইয়ের সাথেই দেবো। তাই চিকেন রান্না হবে, এদিকে ভাতটা বসিয়ে দেবো, ব্যাস আর কিছু করব না। একটু আস্তে আস্তে আরামসেই করছি সব কিছু। রোজ তো রান্না, রোজ খাও। আর জিনিস দেখাই, এই মিক্সির জারটাও নিয়ে এসেছিলো। এবার আমি এটা ভেবেছিলাম এতে আদা রসুনটা পেস্ট করবো, বেশ ছোটো আছে ভালো হবে। তা মানে খুলতে গিয়ে দেখছি এটার এই মিক্সির জারটার না 2টো ব্লেড, মানে 4টে নেই। 4টে ব্লেড হলে না মশলা পেশা খুব ভালো হয়, এটাতে 2টো ব্লেড একটু আছে। এই যে 2টো ব্লেড, 4টে যখন থাকে, যেমন এটার 4টে আছে, এই যে 4টে হলে খুব ভালো পেস্ট হয় মশলা। তো আমি ভাবলাম ওটাকে চেঞ্জ করে যদি এরকম 4টের জার দিতে পারে তাহলে নেব, আর তা নাহলে ওটা তো আছেই। তবে আছে, পায়েলকে জিজ্ঞাসা করলাম যে পায়েলও এরকম ছোটো জার কিনেছে, ওকে ফোন করলাম, বললো হ্যাঁ আমার 4টে ব্লেড, তার মানে ছোটো জারও 4টে ব্লেডওয়ালা আছে। তো বাবা ঝাঁজ, তো সেই কারণে ভাবলাম ওটাকে চেঞ্জ করে 4টে ব্লেডওয়ালা জারই নিয়ে নেব। ওতে না ছোটো মিক্সির জার তো জিরে টিরেগুলো পেশা খুব ভালো হবে, তাই বড়োতে যেমন পেশা ভালো হয় না, তাই জন্য ওই ছোটোটা নিয়ে আসতে বললাম। চলো মাংসটা করি, গলায় ঢুকে গেছে মাংসর ঝাঁজ, এই মশলার ঝাঁজ, মাংসর ঝাঁজ বলছি। চলো 1:45 নাগাদ ফিরে এলাম, সব নিয়ে পিঠে সব হ্যান ত্যান সব নিয়ে। বৃষ্টিটা কমেছিল তো চলে এলাম নিয়ে। এটা মায়ের জন্য এনেছি, আর এইটা এর জন্য এনেছি প্রথমবার একটা নেল পলিশ ক্যান্টিন থেকে। অনেক রকমের ছিল, এটা আমার ভালো লেগেছে, নিয়ে এসেছি শ্রাবন্তীর জন্য। এটা মায়ের জন্য 6টা আছে বোধহয়, হ্যাঁ 6টা আছে। কেন ঠিক আছে, এইরকম নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। গুড আফটারনুন। ও হে সরি গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন। চলো সব তো হয়ে গেল, এবার খেতে বসি। লাস্টে ধনে পাতা পুদিনা পাতা একটু ছড়িয়ে দিয়েছি চিকেনে। এটা তো লতি রয়েছে বোধহয়, লতি কুমড়ো ভাজা, পেঁপে। এই ডাল মা কাল খায়নি যেহেতু, ও দেয়নি, কালকে তো আমি ছিলাম না, দেবে কি করে, কালকে তো রুটি খাওয়ার পালা ছিল। যাই হোক, এটা হয়ে গেল। আমিও ক্যান্টিন থেকে জিনিসপত্র দেখলে আনলাম, এনে ওনার বাড়ি গেলাম, ওনার বাড়িতে ব্রেকফাস্ট করলাম, পরোটা ঘুগনি। হ্যাঁ, তারপরে ওনার বিল্ডিংটা দেখলাম, ওখান থেকে আমরা এয়ারপোর্ট দেখলাম। আমি দেখিয়েছি, সব দিয়েছি, তোমরা দেখে নিয়েছো বোধ হয় এতক্ষণে। চলো খেয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 7টা 10, আর
চা করলাম, হেঁটে এলাম ছাদে। তবে আজকে হাঁটতে একদম ইচ্ছা করছে না, আজকে প্রচুর ঘুমিয়েছি। 3:30টায় শুয়েছি, আর 4:30 উঠে জল তেষ্টা পেয়েছিল, ঘুমিয়ে গেছিলো। 4:30 জলটা খেলাম, আবার যে শুলাম একদম 5:30টায় ঘুমটা ভেঙেছে, তাও চোখ খুলছিল না, এত সুন্দর ঘুম হয়েছে আজকে। যাই হোক, হাঁটতে সেরকমভাবে ইচ্ছা হচ্ছে না, তাও 25 মিনিট হেঁটেছি, 5 মিনিট আর হাঁটিনি। মানে 40 মিনিট হাঁটি এক এক সময় 40 হাঁটি, এক সময় আধা ঘন্টা হাঁটি, কিন্তু আধা ঘন্টা তো কমপ্লিট করি আজকে, আর 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। যাই হোক, চাটা খাই। জানা বৌদি ফোন করেছিল, জানাদি আর মেয়ে আসবে, জানি না, বললো আসবো, বাড়িতে আছো না? হ্যাঁ, দেখা যাক, আসুক, একটু গল্প টল্প করবো। চলো, চাটা এখন আপাতত খাই, ওরা আসলে আবার চা বানাবো। গল্প করতে হবে অনেকদিন পর। রিমি তো ফার্স্ট টাইম এলি না? হ্যাঁ, চা, পাপড় ভাজা আর ওই টিকিয়া খাইয়েছি। না একদম না, একদম না। আর সিঙ্গাড়া না হলো তাহলে পুরো পালিয়ে যাবো, এই বসছি গল্প করবো। আপনি দাদাকে আনলেন না কেন? দূর বাবা, 17 দিন থেকে নিয়ে যাবো। এই সন্ধ্যেটা ভালো কাটলো না? খুব ভালো কাটলো, দেখতে দেখতে 9:30 বেজে গেল। ভালো মানুষের সঙ্গে যেতে আগেকার গল্প, সব গল্প ভালো লাগলো। আর মনের মিললে সত্যি গল্প দেখবে বেড়ে যায়, মানে ইয়ে হয় না। তো যাই হোক, ওরা ঘুরতে গেছিল, সিকিম না কোথায় গেছিল, সেখান থেকে এই রোস্টেড চা পাতা নিয়ে এসছে, আর পোস্ত, বলে এই পোস্তটা খেয়ে দেখো। নিজে আনিয়েছে অনলাইনে, বললো এটা খেয়ে দেখো, তোমার জন্য নেশা। বললাম পে করো, বলে একদম না, এটা তোমাকে ভীষণ ভালোবাসে, তো সবসময় ইয়ে করে, তাই জন্য। আমিও জানাদাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর মেয়ে তো আমাদের মেয়ের মতো, মেয়েটাও খুব ভালো সত্যি। রিমি সন্ধ্যাটা দারুণ কাটলো কিন্তু আমাদের। চলো, হয়ে গেল আজকে তো খুব ভালো সন্ধ্যাটা কাটলো। হ্যাঁ, চলো রাত্রে দুপুরের ওই ঢেঁড়সের তরকারি আর চিকেন যেটা করে রেখেছি খাওয়া হোক। ओ हमको तुमसे हो गया है प्यार, क्या करे, बोलो तो जिए, बोलो तो मर जाए। এই গানটা গাইছিলাম, তাই জন্য একটুখানি গাইলাম এর সঙ্গে। আমি তো সন্ধ্যেবেলা এটা করি, মানে একটু ভালো লাগে পুরোনো গানগুলো, হ্যাঁ না? তো চলো, সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি। আনন্দে দেখো, সৌমি ভালো আছে, তোমরা সৌমিকে অ্যাপ্রিসিয়েট করছো, অনেকে দেখছো। খুব খুশি লাগছে, 12,000-এর উপর হয়ে গেছে কালকের ভিউ। তাতে আমরা বুঝতে পারছি শুধু ভিউজের জন্য না, ভালোবাসা কতটা। হ্যাঁ, ভালোবাসা। অনেক লোক অনেক বন্ধুরা লিখছে, আমার তো খুব ভালো লাগছে আমাদের, বলো যে ওর সমবয়সী মানুষরা, যেটা আমরা চেয়েছিলাম। আমরা অনেকে, তোমরা অনেকে কেউ বলেছিলে যে না, ওর ব্লগ হবে না, চলবে না। তুমি পড়েছো কমেন্ট যেখানে লিখছে, আন্টি যেদিনকে তোমরা করো ভালো, কিন্তু সৌমির একটু আধটু দিও, আমরা রিলেট করতে পারি, মানে আমাদের ভালো লাগছে। তা সেই এজ গ্রুপটা ওর সঙ্গে রিলেট করছে। এখন দেখো বলতে বলতে সৌমির ফোনে এসে গেছে। আচ্ছা, গুড নাইট বলে দাও, সৌমিকে নিয়ে বলে দাও ফটাফট। কেটে গেছে। गुड नाइट शुभाती, जय गुरु, ओम साई राम, जय हिंद एंड जय भारत एंड वंदे मातरम। आवर